নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? লিপিকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আর কোনো রান্নার রেসিপি না, আজকে আমি নিয়ে এসেছি কোনো রান্নার স্বাদকে দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেয় যেই মশলা, সেই মশলার রেসিপি। এই মশলা আপনারা আমিষ নিরামিষ দুটো রান্নাতেই ব্যবহার করতে পারবেন। এছাড়াও আমিষ রান্নার জন্য আরও একটা স্পেশাল মশলা আছে, সেটা আপনাদের পরে দেখাবো। আপাতত এই মশলাটা দুটো রান্নাতেই ব্যবহার করতে পারবেন। তো চলুন মশলাটা তৈরি করা শুরু করে দিই। এখানে আমি মশলা তৈরির জন্য 3টে তেজপাতা নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি 10টা ছোটো এলাচ, নিলাম 3টে শুকনো লঙ্কা, একটা জয়িত্রী, 10টা মতো টুকরো দারুচিনির, 2 চামচ গোটা জিরে, 2 চামচ গোটা ধনে, আর নিয়ে নেব 10টার মতো লবঙ্গ। ব্যাস এইটুকুই গোটা মশলা। এরপরে এই মশলাগুলোকে আমি রোদে দিয়ে একটু গরম করে নেব। আপনারা চাইলে ফ্রাইং প্যানে দিয়ে একটু ফ্রাই করে নিতে পারেন। সেক্ষেত্রে কি হয়, মশলাটা যদি একটু বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু মশলা থেকে পোড়া পোড়া ওঠে, আর মশলার টেস্টও কিন্তু নষ্ট হয়ে যায়। তাই খুব সাবধানে মশলা যদি ভেজে তৈরি করেন, খুব সাবধানে ভাজতে হবে। আর রোদে দিয়ে দিলে এই ঝামেলাটা থাকে না। আধ ঘন্টা রোদে রাখার পর মশলাগুলো কিন্তু এখন ভালো মতো গরম হয়ে গেছে। আর গুঁড়ানোর সুবিধার জন্য আমি তেজপাতাগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। লঙ্কাটাকেও ছোট ছোট টুকরো করে নেব। লঙ্কাটা কিন্তু ভালো গরম হয়ে মচমচে হয়ে গেছে। অন্য একদিন আমি আরও একটা আমিষ মশলার রেসিপি দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দারুচিনিগুলোকেও ছোট ছোট টুকরো করে নিলাম, আর জয়িত্রীটাকেও ছোট ছোট টুকরো করে নিলাম। এখন এই সমস্ত গোটা মশলাগুলোকে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। মশলাগুলো এবার মিক্সিতে দিয়ে গুঁড়িয়ে নেব। মশলা গুঁড়ানো হয়ে গেছে। এখন আমি একটা কাঁচের কৌটো নিয়ে নিয়েছি। এই কাঁচের কৌটোর মধ্যেই মশলাটা রাখবো। কাঁচের কৌটোতে মশলা রাখলে তার স্বাদ গন্ধ দুটোই খুব ভালো থাকে। এই ভাজা মশলাটা আমি 2 সপ্তাহের জন্য তৈরি করলাম। আপনারা চাইলে আরও বেশি করে একসাথে মশলা গুঁড়িয়ে রাখতে পারেন স্টোর করে। সেক্ষেত্রে আপনি যত দিনের জন্য মশলা তৈরি করে রাখতে চাইছেন সেই অনুপাতে গোটা মশলাগুলো বাড়িয়ে নেবেন। আর আমার এই মশলার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ।